আমি সালমা আক্তার। সবাইকে স্বাগত জানাচ্ছি পেতনি বউ হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আজকে কিন্তু আমরা সিঙ্গেল সুতো নিয়েছি। আর প্রথমে আমরা কাজটা শুরু করব হচ্ছে হোয়াইট কালার সুতো দিয়ে। হোয়াইট কালার সুতো দিয়ে আমি এখানে লম্বালম্বি ভাবে 6 বার স্টিচ টানবো। হোয়াইট কালার দিয়ে আমাদের 6 বার স্টিচ টানা শেষ হয়ে গেছে। এখন আমি ইয়েলো কালার নিয়েছি। ইয়েলো কালার সুতো দিয়ে আমি এখন 8 বার স্টিচ টানবো। ইয়েলো কালার দিয়ে আমার 8 বার করা শেষ। এখন আমি লেফট সাইডে পিঙ্ক কালার সুতো দিয়ে 8 বার স্টিচ টানবো। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে আমি ইয়েলো কালার সুতো দিয়ে 8 বার স্টিচ টেনেছি। সেন্টার পয়েন্টে হোয়াইট কালার দিয়ে আমি 6 বার স্টিচ টেনেছি এবং লেফট সাইডে আমি ডিপ পিঙ্ক কালার দিয়ে 8 বার স্টিচ টেনেছি। এখন আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপে দেখুন আমি এখন ইয়েলো কালার সুতো নিচ দিয়ে নিচ্ছি। এখানে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি, তারপরে হোয়াইট কালার দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, আবার দুটো সুতো নিচ দিয়ে দুটো সুতোর উপর দিয়ে। আবার এদিকে দেখুন লেফট সাইডে সামনে থেকে কিন্তু আমি আবার পিঙ্ক কালার সুতো দুটো সুতো নিচ দিয়ে নিয়েছি। এই সেলাইটা আমরা 2 বার করব। প্রত্যেকটা লাইনই আমরা 2 বার করে করব। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। পরবর্তী লাইনে দেখুন আমি আবার এই সামনে থেকে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। আর আগের বার ইয়েলো কালার সুতো নিচ দিয়ে নিয়েছিলাম, কিন্তু ইয়েলো কালার সুতোর উপর দিয়ে নিব এখন আমি। তারপরে নিচ দিয়ে নিচ্ছি, উপর দিয়ে, নিচ দিয়ে, উপর দিয়ে, আবার সামনে থেকে এই যে দুটো সুতো নিলাম পিঙ্ক কালারের সুতোর, দুটো সুতোর আমি নিচ দিয়ে নিলাম।
এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দেখুন পরবর্তী ধাপে আমি সামনে থেকে দুটো সুতো নিচ দিয়ে নিয়েছি। এই পাশে যে ইয়েলো কালার সুতো আছে দুটো, এই দুটো দুটো চারটো আর কি। এখন দেখুন আমি সামনে থেকে দুটো সুতো নিচ দিয়ে নিলাম, আর এই পাশে যে চারটা ইয়েলো কালার সুতো আছে এই সুতো চারটার উপর দিয়ে আমি নেব। এই চারটার উপর দিয়ে নিব, প্লাস এই সাদা সুতোর উপর দিয়েও নিব, সাদা সুতোটার উপর দিয়েও নিব। আবারও আমি এই লাইনটা করছি। এখন আবার আমি এই সামনে থেকে ইয়েলো কালার সুতো দুটো নিচ দিয়ে নিচ্ছি, আর বাকি সবগুলো ইয়েলো কালার সুতোর উপর দিয়ে যাবে। আবার সাদা সুতোটার নিচ দিয়ে নিচ্ছি, মাঝখানে সেন্টার পয়েন্ট উপর দিয়ে নিচ্ছি, আবার নিচ দিয়ে নিচ্ছি, উপর দিয়ে আবার নিচ দিয়ে। এখন আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। আমাদের ডিজাইনটা হবে মূলত ওই ইয়েলো কালার সুতোর কর্নারে হবে, আবার এই পিঙ্ক কালারের এই কর্নারটা হবে। এখন আমি আবার প্রথম থেকে যেভাবে শুরু করেছিলাম সেভাবে করব। এই পুরোটা সুতোর উপর দিয়ে নিব, সামনে থেকে দুটো ইয়েলো সুতো নিচ দিয়ে নিচ্ছি, আবার হোয়াইট কালারের উপর দিয়ে নিচ্ছি, তারপরে দেখুন নিচ দিয়ে নিচ্ছি, উপর দিয়ে নিচ দিয়ে। একটু খেয়াল করুন আপনারা, তাহলেই সহজেই বুঝতে পারবেন সেলাইয়ের ধরনটা। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখন দেখুন আমি এই সামনে থেকে দুটো সুতো নিচ দিয়ে নিলাম, ইয়েলো কালার সুতোর উপর দিয়ে যাবে এখন, তারপর হোয়াইট কালারের নিচ দিয়ে নিলাম, উপর দিয়ে নিলাম, নিচ দিয়ে নিলাম, আবার এ পাশে সামনে থেকে আমি দুটো সুতোর নিচ দিয়ে নিলাম। এখন দেখুন আমি আবার এই সামনের দিকে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি ইয়েলো কালার, তারপরে এই সম্পূর্ণ সুতোর উপর দিয়ে আমি এখন নেব। আবার আমরা চলে যাচ্ছি পরের লাইনে, সামনে থেকে দুটো সুতো নিচ দিয়ে নিলাম, তারপরে সম্পূর্ণ সুতোর উপর দিয়ে নিচ্ছি। দেখুন
দেখতে কিন্তু অনেকটা জামদানি টাইপের সেলাইয়ের মতো, তাই না? এগুলো সম্পূর্ণ হিসাবের বিষয়। হিসাব ঠিক রাখতে পারলে আপনার সেলাই 100% ঠিক হবে। এখন আবার আমরা সে প্রথম থেকে শুরু করব। প্রথমে যেভাবে শুরু করেছিলাম, এই যে সামনে এই দুটো সুতো নিচ দিয়ে নিব, এই প্রত্যেকটা সুতোর উপর দিয়ে নিব, আর এই সামনে থেকে সুতো দুটো নিচ দিয়ে নিচ্ছি, তারপরে উপর দিয়ে নিচ্ছি, নিচ দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে। এই সামনে থেকে সুতোগুলোর উপর দিয়ে নিব আমি, তারপর আবার এখান থেকে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি, তারপর উপর দিয়ে, নিচ দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে। আশা করছি আজকের সেলাইটা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তারপরে যে সামনে দুটো সুতো আছে, এই দুটো সুতোর নিচ দিয়ে নেবেন। এই লাইনটা কমপ্লিট করা হয়ে গেলে আবার এই সামনের একদম সামনে থেকে যে দুটো সুতো, এই দুটো সুতোর নিচ দিয়ে নেবেন। এভাবে কন্টিনিউ এই নিয়ম অনুসারে করে যাবেন ডিজাইনটা।